এম্পিয়ার থেকে কিভাবে কিলোওয়াটে কনভার্ট করবেন। এটা কনভার্ট করার জন্য আমরা যদি শুরুতে ধরি, মনে করি একটি ফ্যাক্টরি রানিং লোড রানিং লোড 1600 এম্পিয়ার। একটি ফ্যাক্টরি রানিং লোড যদি 1600 এম্পিয়ার হয়, তাহলে কত কিলোওয়াট হবে। তাহলে কত কিলোওয়াট হবে 1600 এম্পিয়ারে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব, যেহেতু এটা 3 ফেজ, তাহলে আমাদেরকে সেই হিসেব করে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন যদি করি, এটা যেহেতু 3 ফেজ, আমাদের তাহলে কিলোওয়াট সমান সমান আমাদেরকে সূত্র দিতে হবে I ইন্টু √3 লাইন টু লাইন ভোল্টেজ, আর দিতে হবে cos থিটা অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান, আর ডিভাইডেড বাই আমরা দিব 1000 দিয়ে ভাগ। তাহলে আমরা জানি এখানে I সমান সমান আমরা পাইলাম 1600 এম্পিয়ার। এখানে ভোল্টেজ সমান সমান 405 ভোল্ট, লাইন টু লাইন ভোল্টেজ 405 ভোল্ট। আপনাদের লাইনে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা, √3 মান হচ্ছে 1.73, আর cos থিটার মান হচ্ছে, পাওয়ার ফ্যাক্টরের মান হচ্ছে 1। এটা ক্ষেত্রে সবসময় পাওয়ার ফ্যাক্টরের মান 1 ধরতে হয়, 1 পাওয়ার ফ্যাক্টর। আর এখানে আমরা যদি এখন সবগুলো বসিয়ে নিই, কিলোওয়াট সমান সমান এখানে আমরা পাইলাম 1600, আর √3 মান আমরা পাইলাম 1.73। লাইন টু লাইন ভোল্টেজ পাইলাম 405 ভোল্ট, আর পাওয়ার ফ্যাক্টর পাইলাম 1 ডিভাইডেড বাই 1000। তাহলে এখন আমরা 1600, 1.73, 415, 1 এগুলোকে আমরা গুণ করব। গুণ করে এখানে আমরা পাবো 11,21,040। এটাকে এখন আমরা 1000 দিয়ে ভাগ দিব।
1000 দিয়ে ভাগ করে আমরা যদি ভাগ করি, এখানে আমরা পাবো 1.121 কিলোওয়াট। তাহলে আমরা খুব সহজে কিন্তু এম্পিয়ার থেকে কিলোওয়াটে কনভার্ট করে ফেললাম এই সূত্রের মাধ্যমে। এখন আমরা যদি আবার দেখি, রানিং লোড এত, কিলোওয়াট এত, ক্যালকুলেশন করলে হবে এত, 1600, 405, 1.73 cos-θ 1। এখানে আমরা যদি গুণ করি সবগুলোকে, তাহলে আমরা পাবো 11,21,040 ভাগ করে আমরা পাবো 1121 কিলোওয়াট। মানে এটাই হচ্ছে আমাদের কিলোওয়াট। 1600 এম্পিয়ারে 11